হইলে হইছে, দাওয়াত না হলে তো করবই না। এই আমরা কি বলছিলাম? সমযোজী বন্ধন গঠনের মতবাদ, অষ্টক তত্ত্ব, যোজ্যতা বন্ধন তত্ত্ব, ব্যালেন্স বন্ড থিওরি, আর হচ্ছে এমওটি, মলিকুলার অরবিটাল থিওরি। অষ্টক তত্ত্বটা শেষ দিছিলাম, এর অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ দেখছিলাম। অঞ্চে যে যোজ্যতা বন্ধন তত্ত্ব বা ভিভিটি, এটা একটু পড়ি, হালকা করে দেখাইতে যাই। যোজ্যতা বন্ধন তত্ত্ব, তত্ত্ব নাম কেমনে? আচ্ছা, সংজ্ঞাটা লেখা নয়, তারপরে বোঝাই। অনুগঠনকালে নিজের বিয়ার খবর নাই, অর্বিয়ানে অনুগঠনকালে দুটি পরমাণু নিজ নিজ যোজ্যতা স্তরের, আজকে টানা 4 ঘন্টা খালি আছিলাম, স্তরের বিপরীত, না বই নাই, পুরানো দেখে লাগে খালি। স্পিনযুক্ত ইলেকট্রন জোড়ায় জোড়ায় শেয়ার করে তাদের মধ্যে সমযোজী বন্ধন গঠন করে। ইলেকট্রন জোড়ায় জোড়ায় শেয়ার করে তাদের মধ্যে সমযোজী বন্ধন গঠন করে। প্লানের পরীক্ষা খারাপ হইতাছে, যে সবটি একসাথে বহায় নাই, ওরা করতে পারতেছে আর পারতেছে না। ওর আগে বইছে আফরিন তো ইত্যাহানি লেখে পাশও করবো না, লেখে দিয়ে দিল জমা। আমার খারাপ লাগবে, আপনি দেখবার দেন না, আপনি কি মন করেন? মানে কি, তার মানে হচ্ছে যেটা কি কইছি আমি, অনুগুলো অনুগঠনকালে দুটি পরমাণু নিজ নিজ যোজ্যতা স্তরের বিপরীত স্পিন যুক্ত। যেমন ধর যেটা অণু মানে কি, অনক দেখি, এই যে তুই অণু মানে তো তোর বোন, অনক যে অক্সিজেন, এটা কি অণু নাকি পরমাণু? আচ্ছা, আর এই যে U2, আচ্ছা, তাহলে আমি যদি একটা শেয়ার করি, যেমন এই যে এটা কি অক্সিজেন, অক্সিজেনের কত 8, এই যে 1s2 2s2 2p4, এটা যদি আমি ভাঙ্গি, ভেঙে যদি লিখি 1s এর জন্য কি হবো, 2টা স্পিন, 2s এর জন্য 2টা স্পিন, আর p এর জন্য কয়টা, p এর জন্য কত খালি ঘর কয়টা হবো? হ্যাঁ, তিনটার মধ্যে কয়টা দেবো, একটা, দুইটা, তিনটা, তারপরে এই যে একটা সেট। তারপরে এটা তো খালি অণুগুলা পরস্পরের সাথে যে বন্ধন গঠন করে, এই যে না আরেকটা গোনা 1s2 2s2 2p4, একইভাবে এরকম হবো। এই যে দেখ কি কইছে, এই যে যোজ্যতা বিপরীত স্পিন যুক্ত, এটা আমি ভুলে বেঁধে হালাইছি না, এটা বিপরীত স্পিন হবো। বিপরীত স্পিন জানি কেমন লেখা, যেটা হইছে এই যে একটা বিপরীত স্পিন, এই যে একটা বিপরীত স্পিন, এই যে এরকম আছে, এটার স্পিনটা এরকম, এটার স্পিনটা উল্টে, এটার স্পিন এরকম, এটার স্পিন উল্টে। এই যে বিপরীত স্পিন যুক্ত ইলেকট্রন জোড়ায় জোড়ায় শেয়ারের মাধ্যমে তাদের মধ্যে সমযোজী বন্ধন গঠন করে। তো এই যে বিপরীত স্পিন যুক্ত যে খালি সিঙ্গেল ইলেকট্রন গুলো আছে, এরা কি করে, অসাততি বন্ধন গঠন করে, এভাবে বন্ধন গঠন করে U2 গঠন করে। আচ্ছা, নাইট্রোজেন দেখাই, হ্যাঁ নাইট্রোজেন এমনি করে। তো এই যে এভাবে কি, এই যে অরবিটাল অতিক্রমণ করে, এটার কয় অরবিটাল অতিক্রমণ, এটার কয় অরবিটাল
অরবিটাল অধিক্রমণ। অধিক্রমণ এনে এই যে দুইটা স্পিন শেয়ার করলো এই জন্য এনে এক বন্ধন এনে এক বন্ধন দ্বিবন্ধন হয়। যেমন এই যে U2 বা এই যে অক্সিজেন দ্বিবন্ধন হবে। যেমন আমরা নাইট্রোজেনের কথা যদি কই, নাইট্রোজেনের কত 7 1s2 2s2 2p3 এরকম হবো এরকম হবো এরকম বুঝা নেই। এই যে নেবো এনে দুইটা এনে নেবো কটা একটা দুইটা তিনটা। তারপর আরেকটা যদি আমরা নাইট্রোজেন নেই 7 1s2 2s2 2p3 এনে কটা হবো তিনটা 1 2 এটা উল্টা হবো 1 2 3। এই যে স্পিন বিপরীত স্পিন যুক্ত হবো। এরা কি করবো বন্ধন গঠন বন্ধন গঠন বন্ধন গঠন এনে কয়টা হলো একটা দুইটা তিনটা। এর কারণে নাইট্রোজেন কি হবো N2 বা কি হবো N 1 2 3 বন্ধন N। এভাবে বন্ধন গঠন করে বিবিটি নিয়ম অনুযায়ী বা যুজ্যতা বন্ধন তত্ত্ব অনুযায়ী এভাবে বন্ধন গঠন করে। বুঝছস? তো এইভাবে বন্ধন গঠন করে তোর যেটা ই করে এটাকে কি বলে যুজ্যতা বন্ধন তত্ত্ব বলা হয়। আচ্ছা, তার মানে এই যে একটা থাকে কি একটা থাকে ক্লক ওয়াইজ, এই যে এটা থাকে ক্লক ওয়াইজ আর এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ। এটা থাকে কি ক্লক মানে ঘড়ির কাঁটার দিকে CLOCK ক্লক ওয়াইজ, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লক CLOCK ক্লক ওয়াইজ। এটা কিরকম থাকে এটা থাকে এরকম এরকম থাকে এভাবে বন্ধন গঠন করে একটা অপরটার সাথে। তে আমরা যুজ্যতা বন্ধন তত্ত্ব শেষ দিলাম। এখন আমরা পড়বো হেডা হচ্ছে যেটা বিবিটি। বিবিটি পড়বো না, বিবিটি তো আমি বাদ রয়েছে রে। বিবিটি পড়লাম এমুটি অষ্টক সম্প্রসারণ মূল বক্তব্য এটা কি এমুটি বা আণবিক অরবিটাল তত্ত্ব। তো তো হইব তুই কি রোজা? আরে তোর কিছু জিজ্ঞাসি? তুই কি রোজা? রোজা থাকুন না না যে পারমাণবিক অরবিটাল, পরমাণুতে যে অরবিটাল গুলো বিদ্যমান থাকে তারে কি বলে পারমাণবিক অরবিটাল। আর আণবিক অরবিটাল কাকে বলে? অণুতে যে অরবিটাল গুলা বিদ্যমান থাকে তাকে বলে আণবিক অরবিটাল। তিনি লিখে দিই একটা লিখে দিই ও তো বাড়িতে আইছি রে, পদার্থ এক্সাম দেখি আমি তো সময় পাই না নিয়ম নেবো। এই যে খেলা দেখো না IPL খাতায় তো আনি নাই, আমি তো নতুন খাতা পদার্থ খাতা আনি নাই তো পদার্থ পদার্থ নিম্নি। আচ্ছা দেখুন পরমাণুতে যে অরবিটাল গুলো খেলা দেখুন আর প্রশ্ন করুন বিদ্যমান বিদ্যমান থাকে তাকে পারমাণবিক অরবিটাল বলে।
যেমন কি, যেমন ধরে উদাহরণ এক্সাম্পল, যেমন এটা পরমাণু, আমরা যে পরমাণু নিমু, যেমন এই যে হাইড্রোজেনে কয়টা, একটা ইলেকট্রন থাকে, 1s2। এটা কি, এটা একটা পরমাণু, এটা হচ্ছে একটা পারমাণবিক অরবিটাল। এটা কি রয়েছে, এটা পারমাণবিক অরবিটাল। এটা একটা পরমাণু। তো আণবিক অরবিটাল কাকে বলে একইভাবে? আণবিক অরবিটাল, এই যে পরমাণুর জায়গায় কি অণুতে, অণুতে যে অরবিটাল গুলো বিদ্যমান থাকে তাকে কত কত কত, তাকে আণবিক অরবিটাল বলে। আণবিক অরবিটাল বলে। এই আণবিক অরবিটাল আবার দুই ধরনের আছে, দুই প্রকার আছে। এই পরমাণু মানে এইচ, আর অণু মানে কি H2, এত বুঝোস, H2। তো এই যে তোর এই পারমাণবিক অরবিটাল আবার দুই ধরনের আছে। পারমাণবিক বলে আণবিক, আণবিক অরবিটাল। এটা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বন্ডিং, BUNDIN, বন্ডিং অরবিটাল, বা বিউ বলে, বিউ। আরেকটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, ANTI, অ্যান্টি BUNDIN, এটা কাটা, অ্যান্টি বন্ডিং অরবিটাল। এরে বলে ABU, ABU, বুঝছ? আচ্ছা। তো বন্ডিং অরবিটাল যে আছে ইংরেজি তোর, যে এরকম দ্বারা প্রকাশ করা হয়, যেমন হচ্ছে যেটা এই যে এরকম 1s, 2s, 2p, 3s, এরকম দ্বারা এরকম। কিন্তু যে অ্যান্টি বন্ডিং যে প্রকাশ করা হয় 1s স্টার, 2s স্টার, তারপরে 2s, তারপরে কি 2p, 2p স্টার, এবং স্টার দিয়ে প্রকাশ করা হয়। এর কি, এই যে বন্ডিং অরবিটালের কি এনার্জি কম থাকে, এনার্জি, ENERGY, এনার্জি কম। আর যে অ্যান্টি বন্ডিং আছে, অ্যান্টি বন্ডিং এর এনার্জি কি বেশি, ENERGY, এনার্জি বেশি থাকে। দেখলে নতুন পড়া, মানে ধর যেটা, এটা যদি একটা অরবিটাল যদি হয় এক্স, এই এক্স এর অর্ধেক হইছে x/2, অর্ধেক হইছে বন্ডিং, আর x/2 বাকি অর্ধেক হইছে অ্যান্টি বন্ডিং, বন্ডিং আর অ্যান্টি বন্ডিং। এর মূল বক্তব্যটা লিখে দে, এই জায়গায় কাটবো, এই জায়গায় লিখে দে, লেখা একটু আলোচনা করে সেই দিন। যৌগ গঠনকালে প্রথমে এটা লিখে দিমু, এটা লিখে দিই, মূল বক্তব্যটা লিখে, তাই আমাকে শেষ। তোর কি হনার হে দায়িত্ব আছে? তোর তো দায়িত্ব নেই কর, উপায় করবেন। তোর মনে পড়ে এটাই বেশি, যতটা পারমাণবিক। আমার মনে পড়ে, মনে আসাল দেখে আমি রেকর্ড শুরু করছি। ঠিক ততটি আণবিক অরবিটাল উৎপন্ন হবে, আণবিক অরবিটাল উৎপন্ন হবে, এবং যতটি আণবিক অরবিটাল উৎপন্ন হবে
আণবিক অরবিটাল উৎপন্ন হবে তার অধিক সংখ্যক, তার অধিক, তার অর্ধেক সংখ্যক, তার তার অর্ধেক সংখ্যক কিউ, তার অর্ধেক সংখ্যক বন্ডিং এবং বাকি অর্ধেক সংখ্যক অ্যান্টি বন্ডিং। তার অর্ধেক সংখ্যক থাকে বন্ডিং, বিউএনডিআই বন্ডিং অরবিটাল, বাকি অর্ধেক অ্যান্টি বন্ডিং অরবিটাল। পরীক্ষার মধ্যে কিন্তু পারে এমওটি এর মূল বক্তব্য কি? অরবিটাল শেষ, এটাই শেষ। যেমন ধর যেটা এই যে আমি যদি লিখি হাইড্রোজেন এইচ প্লাস প্লাস, এই দুইটা মিলে কি হয় এইচ টু, এই যে দুইটা ইলেকট্রন আছে তাই না? এই দুইটা ইলেকট্রনের কি, দুইটা ইলেকট্রনের একটা হইছে কি, একটা হইছে যেটা ধর এই পাশে ধর একটা বন্ডিং, এই যে বন্ডিং অরবিটালে কত একটা ইলেকট্রন যাইবো, আবার অ্যান্টি বন্ডিং অরবিটালে যাব একটা ইলেকট্রন। তো প্রথমে কোনটার মধ্যে যাইব? প্রথমে যাইবো তোর হইছে যেটা এভাবে যাওয়ার কথা, কিন্তু প্রথমে যাইবো তোর বন্ডিং অরবিটাল যেটা আছে, বন্ডিং অরবিটাল আগে ফুল হবে, তারপর অ্যান্টি বন্ডিং ফুল হবে। তো প্রথমে কি হবো? প্রথমে যৌগ গঠনকালে প্রথমে বন্ডিং অরবিটাল ফিল আপ হবে, তারপর অ্যান্টি বন্ডিং অরবিটাল ফিল আপ। এই যে কত, এই আমি যখন এটা লিখি, এটা যখন এটা বোঝানোর জন্য করলাম, এটা হচ্ছে হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন, এই জায়গায় কয় ওয়ান এস, এন হইছে ওয়ান এস ওয়ান, এন হইছে ওয়ান এস ওয়ান, এই সবটি মিলে কি তৈরি হয়েছে এইচ টু তৈরি হয়েছে। এইচ টুর ক্ষেত্রে কি হবে? প্রথমে তোর বন্ডিং অরবিটাল যেটা আছে, বন্ডিং অরবিটাল এর মধ্যে দুইটা, এটা হচ্ছে কত, এটা হচ্ছে ওয়ান এস, আর এই জায়গায় হচ্ছে ওয়ান এস, নিচে লিখি। এটা কি হবে? রিস্টার দেব, কারণ কি এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, এটা কি অ্যান্টি বন্ডিং। তো প্রথমে বন্ডিং অরবিটাল ফিল আপ করবো, বন্ডিং অরবিটালে খালি ঘর আছে একটা, একটা খালি ঘরে কয়টা ইলেকট্রন যেতে পারে? হ্যাঁ, তো এই জায়গায় কি হবো? দুইটা ইলেকট্রন যাইবো, আর এটা খালি থাকবে। যদি আরো বেশি ইলেকট্রন থাকতো তারপর এটার মধ্যে গেত। এটা সামান্য আপাতত এই পর্যন্ত বুঝ, পরে দেখা যাবে। তো এই যে একটু ধারণা দিলাম, বন্ডিং থাকে অ্যান্টি বন্ডিং থাকে, প্রথমে বন্ডিং পূরণ হয়, তারপর অ্যান্টি বন্ডিং পূরণ হয়, মূল বক্তব্য এটি পড়াইলাম। এটি পড়লে মোটামুটি হয়েছে, যেটা আর এত বেশি জানা লাগবে না, এটি জানলে। আমরা তিনটা যে আসাল বক্তব্য আসাল সব শেষ দিছি। তখন সমযোজী বন্ধনের আবার একটু প্রকারভেদ করি। এই জায়গায় আমরা কি করছিলাম? সমযোজী বন্ধন গঠনের মতবাদ, এটা কিন্তু খেয়াল রাখি, সমযোজী বন্ধন গঠনের মতবাদ। এখন আমরা পড়ুম প্রকারভেদ। নয় মনে করবি যে খালি আইলে খালি 3 প্রকার 2 প্রকার মেরে দেবো না, মতবাদ কোনটা কোনটা প্রকারভেদ এগুলো জানা লাগবে। তখন আমি যেটা পড়াবো এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে যেটা লেখেন আগে, সমযোজী বন্ধনের এতদিন খালি আলোচনা করছি, তাই না? যে হইছে কি কি জানি আলোচনা করছি। আচ্ছা, এই ক্লাসটা সেই জন্য 20 মিনিট হয়েছে।